হ্যালো এভরিওয়ান, রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অগস্ট মাসের ফার্স্ট উইক অর্থাৎ 1 তারিখ থেকে 7 তারিখ ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক। আর এই ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক উপলক্ষে প্রত্যেক স্তরে অর্থাৎ অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্তরে, প্রজেক্ট স্তরে এবং জেলা স্তরে বিভিন্ন রকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা অ্যাওয়ারনেস ক্যাম্প এগুলো হয়। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও বিভিন্ন স্তরে বিভিন্ন রকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে। আমি আগের ভিডিওতে 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত 3 দিনের স্কেডিউলটা বলে দিয়েছিলাম, যেতে আমরা দেখেছি যে 1 তারিখের প্রোগ্রামটা জেলা স্তরে ছিল এবং 2 তারিখ থেকে সেন্টার লেভেলে এবং প্রজেক্ট লেভেলের প্রোগ্রাম আমরা দেখেছি। প্রোগ্রামগুলো সাকসেসফুলি কন্ডাক্ট করার জন্য অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তো আমি আজকের ভিডিওতে পরের 3 দিন অর্থাৎ আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত যে স্কেডিউল আছে সেটা নিয়ে ডিসকাস করব এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিদের কি রোল আছে সেইগুলো নিয়ে ডিসকাস করব। তো আমরা আগেই দেখেছি যে অ্যানেক্সার 1-এ প্ল্যানটা লেখা আছে অর্থাৎ স্কেডিউলটা লেখা আছে, সেটা থেকেই ডিসকাস করব। তো এখন আপনারা স্ক্রিনে অর্ডারটি দেখছেন, এই অর্ডারটা আমি আগের দিনে আলোচনা করেছি। তো আজকে আর এই অর্ডারটা নিয়ে ডিটেলে আলোচনা করছি না, আমি সরাসরি অ্যানেক্সার 1-এ চলে যাচ্ছি। এটা হচ্ছে অ্যানেক্সার 1। এখানে ডিটেলড ইভেন্ট প্ল্যান লেখা আছে ফর সেলিব্রেশন অফ ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক 2024, অর্থাৎ এই বছর অর্থাৎ 2024-এর ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক সেলিব্রেশনের একটা ইভেন্ট প্ল্যান এখানে লেখা আছে। যেটা আগেও বললাম, 1 তারিখের প্রোগ্রামটা ডিস্ট্রিক্ট লেভেলে আর 2 তারিখ থেকে প্রোগ্রামগুলো অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্তরে এবং প্রজেক্ট স্তরের। তো 5 তারিখ অর্থাৎ আগামীকালের যে প্রোগ্রাম, 5 তারিখে চলে যাচ্ছি। দেখুন চলে এসেছি 5 তারিখ, 5ই আগস্ট 2024 মানডে অর্থাৎ আগামীকাল সোমবার। 5 তারিখের প্রোগ্রামটা কোন স্তরে হবে দেখুন লেখা আছে ক্যাচমেন্ট এরিয়া অব দ্য অঙ্গনওয়াড়ি সেন্টার, অর্থাৎ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে ক্ষেত্র বা যতটা জুরিসডিকশন তার মধ্যে ওই প্রত্যেকটা হাউস টু হাউস ক্যাম্পেন, অর্থাৎ খুব সহজ করে বললে এটা অঙ্গনওয়াড়ি স্তরেরই প্রোগ্রাম, অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্তরেরই প্রোগ্রাম। তো লেখা আছে অ্যাক্টিভিটিটা কি, হাউস টু হাউস ক্যাম্পেন অর্থাৎ হোম ভিজিট করা। আর কি আছে, মেটেরিয়াল হিসেবে দেখাতে হবে 12 কাহনের ভলিউম 1-এর চ্যাপ্টার 2 অর্থাৎ প্রথম খণ্ডের 2য় অধ্যায় অন ব্রেস্ট ফিডিং, যেটা আমরা জানি যেটা ব্রেস্ট ফিডিং নিয়েই লেখা আছে। 12 কাহন প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই অ্যাভেলেবেল। তো 12 কাহন নিয়েই আপনারা ডিসকাস করবেন কাদের সঙ্গে, সেটা ডান দিকে লেখা আছে। তাহলে হাউস টু হাউস ক্যাম্পেনটা কি, হাউস টু হাউস ক্যাম্পেন মানে বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বলতে হবে যে সেন্টারে আসার জন্য। কাদেরকে বলবেন, যারা প্রেগনেন্ট অ্যান্ড মাদার্স হ্যাভিং চিলড্রেন বিলো 2 ইয়ার, যেটা আমরা ডান দিকের সেলে দেখছি। প্রেগনেন্ট মহিলা অর্থাৎ গর্ভবতী মহিলা, আর কারা, মাদার্স হ্যাভিং চিলড্রেন বিলো 2 ইয়ার্স মানে 2 বছর পর্যন্ত শিশুর মায়েরা, যেসব শিশুর বয়স 2 বছর বা তার কম তার মায়েরা। তাহলে হাউস টু হাউস ক্যাম্পেনের অর্থ কি, বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বলতে হবে, প্রেগনেন্ট আর ল্যাকটেটিং মায়েরা এবং 2 বছর পর্যন্ত শিশুর মায়েদেরকে বলতে হবে কেন্দ্রে আসার জন্য, এবং কেন্দ্রে তারা প্রেজেন্ট থাকলে তাদেরকে 12 কাহনের প্রথম খণ্ডের 2য় অধ্যায় অর্থাৎ ব্রেস্ট ফিডিং এর যে পার্টটা সেটা থেকে তাদের মধ্যে ডিসকাস করতে হবে, তাদের সঙ্গে ডিসকাস করতে হবে। এবার কি লেখা আছে, সুপারভাইজার অ্যান্ড AWWs টু কন্ডাক্ট উইথ দ্য গাইডেন্স অফ সিডিপিও, অর্থাৎ আপনার প্রজেক্টের সিডিপিও স্যার বা ম্যাডাম যিনি আছেন তার গাইডেন্স নিতে হবে এবং সুপারভাইজারও থাকবেন। মানে মেন জিনিসটা যেটা, ওয়ার্কার দিদিরাই এই বিষয়টাকে কন্ডাক্ট করবেন কিন্তু সুপারভাইজাররাও তাদের সঙ্গে থাকবেন এবং পুরোটাই প্রজেক্ট লেভেলের গাইডেন্সে। আচ্ছা, এর পরের প্রোগ্রামটা অর্থাৎ মঙ্গলবারের যে প্রোগ্রামটা 6 তারিখ 6th of August 2024, 6 তারিখের প্রোগ্রাম, এটাও দেখুন AWC লেভেলে মানে সেন্টার লেভেলেরই প্রোগ্রাম। এটা হচ্ছে স্লোগান অ্যান্ড পোস্টার মেকিং কম্পিটিশন অন ব্রেস্ট ফিডিং, মানে স্লোগান একটা কম্পিটিশন থাকবে আর একটা পোস্টার মেকিং কম্পিটিশন থাকবে। কোন সাবজেক্টের ওপর, ব্রেস্ট ফিডিং এর ওপর। ব্রেস্ট ফিডিং এর ওপরে একটা স্লোগান কম্পিটিশন, একটা পোস্টার মেকিং কম্পিটিশন।
এবং এখানে কারা পার্ট নেবে? মাদার্স অ্যান্ড এজিস, সুপারভাইজার অ্যান্ড AWWs টু কন্ডাক্ট, মানে সুপারভাইজার এবং ওয়ার্কার দিদিরা কন্ডাক্ট করবেন। এবং কারা অংশগ্রহণ করবে? মায়েরা এবং অ্যাডোলেসেন্ট গার্লস যারা থাকবে, কিশোরী কন্যা, তারা। যেহেতু এটি একটি প্রতিযোগিতা, স্লোগান প্রতিযোগিতা এবং পোস্টার মেকিং প্রতিযোগিতা, তো প্রতিযোগিতার সঙ্গে পুরস্কার এটা একটা ওতপ্রোতভাবে জড়িত। তো তার মানে প্রতিযোগিতায় যারা ফার্স্ট হবে, সেকেন্ড হবে, থার্ড হবে, এরকম যারা র্যাঙ্ক করবে তাদের তো পুরস্কার দেওয়ার কথা। তো সেই পুরস্কার পারপাসে কি কি রয়েছে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন লেখা আছে টোটাল 10 prizes to be procured for best 5 slogans and best 5 posters। মানে স্লোগানের ক্ষেত্রে 5টা বেস্ট স্লোগান আর পোস্টার মেকিং এর ক্ষেত্রে 5টা বেস্ট পোস্টার, অর্থাৎ টোটাল 10 জনকে পুরস্কৃত করা হবে। প্রাইজ ইজ টু বি অ্যাওয়ার্ডেড অ্যাট দ্য প্রজেক্ট লেভেল ফর দ্য কম্পিটিশনস হেল্ড অ্যাট AWC লেভেল, অর্থাৎ সেন্টার লেভেলে যে কম্পিটিশনটা হচ্ছে সেখানে পুরস্কারটা প্রজেক্ট লেভেল থেকে দেওয়া হবে। অর্থাৎ পুরো প্রজেক্টের মধ্যে টোটাল 5 জনকে স্লোগানের এবং 5 জনকে পোস্টার মেকিং এর কম্পিটিশনে নির্বাচিত করা হবে। বিভিন্ন সেন্টার থেকে মায়েরা এবং কিশোরী কন্যারা প্রজেক্টে আসবে যারা কম্পিটিশনে অংশগ্রহণ করতে ইচ্ছুক। এবার তাদের মধ্যে একটা কম্পিটিশন হবে এবং সেখান থেকেই 5 জন করে 10 জনকে নির্বাচন করা হবে। এইটা কিছুটা এই রকমের। এবার যেহেতু এটা প্রজেক্ট লেভেল থেকে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে এবং প্রাইজটা প্রকিউরড হবে, মানে কি প্রাইজটা কেনাই হবে প্রজেক্ট লেভেল থেকে, তাই জন্য অবশ্যই প্রজেক্টের গাইডেন্স কি থাকছে সেটা দিদিরা ফলো করবেন। আপনার প্রজেক্ট থেকে কি গাইডেন্স আসছে সেইটাই দিদিরা ফলো করবেন। এটা হচ্ছে 6 তারিখের প্রোগ্রাম, অর্থাৎ মঙ্গলবারের প্রোগ্রাম। এরপর হচ্ছে 7 তারিখ। 7 তারিখ মানে বুধবার, অর্থাৎ শেষ দিন। শেষ দিনের পালা হচ্ছে ডকুমেন্টেশন অ্যান্ড রিপোর্টিং, অর্থাৎ সারা সপ্তাহব্যাপী যা যা কাজ করলেন, যা যা অ্যাক্টিভিটিস করলেন বা অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করলেন তার একটা ডকুমেন্টেশন হবে অ্যান্ড রিপোর্ট হবে। রিপোর্টটা কোথায় হবে? রিপোর্টটা গুগল ফর্মে আপলোড করতে হবে, যেটা আপনারা ডাইরেক্ট আপলোড করবেন না। আপনারা প্রজেক্ট লেভেলে আপনাদের ছবিগুলো সেন্ড করবেন, যে ছবিগুলো আপনারা অ্যাওয়ারনেস প্রোগ্রামের সময় নিয়েছেন সেই ছবিগুলো আপনারা প্রজেক্ট লেভেলে সেন্ড করবেন। তারপরে গুগল ফর্মস আপলোড হবে, গুগল ফর্মসে রিপোর্ট আপলোড হবে। আপনাদের সরাসরি এখানে কোনো ভূমিকা নেই, মানে ওয়ার্কার দিদিদের কথা বলছি। AWWs to reach out all of the left out pregnant and mothers having children below 2 years through home visits who could not attend the above mentioned programs with key message of breastfeeding। বলা হচ্ছে যে এই যে ব্রেস্ট ফিডিং এর কি মেসেজ বা মূল বার্তাগুলো ছড়ানোর জন্য যে উপরে উল্লেখিত যে প্রোগ্রামগুলোর কথা রয়েছে, সেই প্রোগ্রামে যদি কোনো এরকম হয়, যদি কোনো প্রেগনেন্ট মাদার বা 2 বছর পর্যন্ত শিশুর মায়েরা যদি কেউ লেফট আউট হয়ে যান, তাহলে ওয়ার্কার দিদিরা তাদেরকে আলাদাভাবে বুঝিয়ে দেবেন, মানে তাদের জন্য আরেকবার এই মেসেজগুলো, ব্রেস্ট ফিডিং এর যে কি মেসেজ সেটা আরেকবার তাদের জন্য বার্তাটা দিয়ে দেবেন, পৌঁছে দেবেন তাদের কাছে। তারপরে নোটাবেনিতে লেখা আছে দ্য রিপোর্ট ইজ টু বি আপলোডেড ইন গুগল ফর্মস হোয়ারিন দ্য পিকচার্স অফ ডেইলি ইভেন্টস আর টু বি আপলোডেড। দেখুন এখানে বোল্ডে লেখা আছে গুগল ফর্মসে প্রত্যেক দিনের ছবিগুলো আপলোড করতে হবে। সেজন্য বললাম যে এই যে ছবিগুলো আপনারা তুলছেন আপনাদের প্রোগ্রামগুলোর, সেগুলো আপনারা প্রজেক্ট লেভেলে পাঠাবেন এবং এই রিপোর্টিং প্রজেক্ট লেভেল থেকে এবং পরবর্তী ক্ষেত্রে জেলা স্তর থেকে হবে। এখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিদের সরাসরি কোনো ভূমিকা এই মুহূর্তে নেই। তাহলে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন 5, 6, 7 3 দিনের প্রোগ্রাম। তার মধ্যে 5 তারিখের প্রোগ্রামটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে হাউস টু হাউস ভিজিট করে সবাইকে বলতে হবে সেন্টারে আসার জন্য, সবাইকে মানে প্রেগনেন্ট আর ল্যাকটেটিং মায়েরা এবং 2 বছর বা তার কম বয়সী শিশুর মায়েদেরকে সেন্টারে আসার জন্য এবং তাদেরকে 12 কাহনটা আপনারা বোঝাবেন। মঙ্গলবারের প্রোগ্রামটা আমি বলে দিলাম, স্লোগান আর পোস্টার মেকিং কম্পিটিশন। প্রজেক্ট লেভেলে বিভিন্ন অঙ্গনওয়াড়ি স্তর থেকে, অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে মায়েরা যারা আসবে তারা পার্ট নেবে, তাদের মধ্যে 10 জনকে সিলেক্ট করে পুরস্কার বিতরণ করা হবে। এবং যেহেতু এই পুরস্কার বিতরণের ব্যাপারটা পুরোটাই প্রজেক্ট লেভেলের, সেজন্য আমি আরও একবার আপনাদের বলবো যে প্রজেক্ট লেভেলের পরামর্শ অনুযায়ী বা প্রজেক্ট লেভেলের গাইডেন্স অনুযায়ী আপনারা কাজ করবেন। আর 7 তারিখের প্রোগ্রামটা হচ্ছে
যারা লেফট আউট হয়ে গেল, যেসব মা এবং প্রেগনেন্ট ও ল্যাকটেটিং মাদার যারা লেফট আউট হয়ে গেল, তাদের সঙ্গে মিট করে ব্রেস্ট ফিডিং এর মূল বার্তাগুলো তাদেরকে পৌঁছে দিতে হবে 7 তারিখে। তো এই হলো 3 দিনের প্রোগ্রাম। যদি আমার ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে সবার সঙ্গে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের একটি ভিডিওতে। ধন্যবাদ।